ইনামুল হক বিশ্বাস 2001 সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করে। আদালতে যান ইনামুল। আদালতের রায় বিপক্ষে যায় তার। তারপরেও 2010 সালে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নির্বাচিত হয়েছেন তিনি। আমি মুক্তিযোদ্ধা না হলে সাক্ষের একটাও মুক্তিযোদ্ধা নেই। আমি মুক্তিযোদ্ধা না এটা বলার অধিকার আপনার নেই। এটা আমি বলছি না, এইটা আমি সেন্ট্রাল কমান্ড কাউন্সিলকে বলে আদালতে কেস করি। আপনারা কি রাখি বুঝিয়েছি আপনি? না না না, আমি বুঝে যাচ্ছি না। আমি আপনার কাছে আমি বুঝে হয়েছে নইলে এত খবর আপনি জানার কথা। সাতক্ষীরাকে পুরো বাংলাদেশের একটা ছোট্ট দৃশ্যায়ন ধরে নিলে বড় ছবিটা আরো বেদনার হবে। বেদনা আরো বাড়বে যদি জানেন নামের আগে শহীদ খেতাব জুটেছে, কিন্তু বেঁচে আছেন কেউ কেউ, এবং খোদ কোনো মুক্তিযোদ্ধায় ভিন্ন ভিন্ন পরিচয় নিয়েছেন একাধিক খেতাব। গড়মিল আছে শহীদদের তালিকাতেও। এমন 3 জন খেতাবপ্রাপ্ত বীর যোদ্ধা আছেন গেজেটে, যাদের নামের আগে লেখা আছে শহীদ, কিন্তু তারা আসলে যুদ্ধে শহীদ হননি। এমনকি এখনো জীবিত আছেন তাদের 2 জন। তাদের একজন শহীদ বীর প্রতীক হারুনুর রশিদের মুখোমুখি তালাশ টিম। শহীদ আমার তো ফার্স্টে পড়ে নাই। আমি যখন একটা রিওয়ার্ড আনতে গেছি তখন নাম ডাকতেছে, কইতেছি শহীদ নতুন সিপাহী হারুনুর রশিদ। তখন আমি বলছি যে না, আমি তো শহীদ না। মানে আমি এটা নিয়ে প্রিপারেশন নিতেছি যে এটা কি করা যায়, যেহেতু আমি সকল সুযোগ পাইতেছি এবং প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে, উসমানীর সার্টিফিকেট আছে, যত প্রক্রিয়া সব আমার সঠিক আছে, শুধু ওই জায়গাটাতেই একটু ভুল লাগায় রাখছে। এই জন্য আমি জোরালোভাবে যাইতেছি না। আমি চেষ্টা করতেছি যে পরবর্তী সময় আমি সংশোধনের জন্য আমার এই নোট যে আর্মির ওখানে বলুন, ওখান থেকে রেকর্ড থেকে এটা সংশোধন করে দিব। এটা কোনো ব্যাপারই না। 18 থেকে 16 কোটির ভিতরে এই 26 জন লোকের এত আত্মহতি, এত অবদান, তাদেরকে আর চিহ্নিত করে সঠিক একটা তথ্য করতে পারে না। তাদের কাছে আমরা কি আশা করতে পারি? বাংলাদেশে অনেকের নামও কিন্তু শহীদ আছে। হ্যাঁ, আবার যদি এরকম থাকে তো আই উইল রিকোয়েস্ট ইউ যে এটা ইমিডিয়েটলি আমাদের কাছে দেন। আমরা সেগুলি আরেকটু তদন্ত করে পরীক্ষা করে আমরা সাথে সাথে উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এখানেই শেষ নয়, একাধিক খেতাব নিয়ে আছেন 7 জন মুক্তিযোদ্ধা। খেতাব পাবার জন্য ভিন্ন ভিন্ন নাম ঠিকানা ব্যবহার করার অভিযোগও আছে কারো কারো বিরুদ্ধে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কথাই ধরুন, গেজেটে যার নামের পাশে আছে একবার বীর বিক্রম এবং 2 বার বীর প্রতীক খেতাব, আবার প্রত্যেকবারই তার পদবি আলাদা আলাদা। 1992 সালের 15ই ডিসেম্বর সর্বপ্রথম বেগম খালেদা জিয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে মেডেল দিছিলেন। তখন আমি জানতে পারছি 92-তে যে আমার খেতাব 2টা আছে, একটা হলো বীর বিক্রম আর একটা আছে বীর প্রতীক। আপনি একটু দেখবেন কি, মানে আপনার জিনিসগুলো দেখেন, এই যে প্রথম দিকে দেখেন, ছবি তো আমারই দেখা যায়। না না, গ্যাজেট নাম্বারটাও ঠিক আছে, কিন্তু আমি তো বিডিআরে ছিলাম না, তো বিডিআর আমাদের সাথে ছিল। এখন আমি আবার এটা আমি জানছি 1 বছর হয়। উনরা বারবার আমারে কইতেছে যে আপনারই এটা। আমি সবুদার কোনো সময় হইনি। সবুদার গোলাম মোস্তফা আমার ঠিকানায় থাকতেও পারে। 2009 সালের 13 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এতে নতুন করে সনদ সংগ্রহের হিড়িক পড়ে যায়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন জমা পড়ে 10,000। যাচাই বাছাই শেষে 34 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের প্রমাণ মিলেছে, যাদের অনেকেই উচ্চ পদে কর্মরত, এমনকি সচিব পর্যন্ত। ধরা পড়েছেন একজন। সব চোর কি সারা দেশে ধরা পড়ে? সব ডাকাত কি ধরা পড়ে? কিছু কিছু পড়ে। তো যারা পড়েছে পড়েছে, বাকি অনেকেই তো পড়ে নাই। এত কিছু জানার পর অবাক হবার, অভিব্যক্তি প্রকাশ করাটা হয়তো কঠিন। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী 15 দিনের টানা অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, 14950 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা থাকুক।
তালাশ টিম থাকবে আপনার সাথে। আমাদের সঙ্গেই থাকুন।